হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের মাছের রেসিপি হচ্ছে নারকেল বাটা দিয়ে বাইং মাছ ভুনা। নারকেল বাটা দিয়ে এই বাইং মাছ ভুনাটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে। নদী নালা খাল বিলে যে দেশীয় মাছগুলো পাওয়া যায় তার ভিতরে এই বাইং মাছটা হচ্ছে সব থেকে বেশি সুস্বাদু আর বেশি মজার মাছ। নারকেল বাটা দিয়ে কিভাবে এই বাইং মাছটা আমি বাড়িতে সবসময় রান্না করে থাকি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আমার অন্য সহজ রেসিপির মতো আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে নারকেল বাটা দিয়ে বাইং মাছটা রান্না করতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের রেসিপিটার জন্য এখানে আমি 1 কেজির চেয়ে একটু কম দেশি ছোট সাইজের বাইং মাছটা নিয়েছি। মাছগুলো আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আজকে এই বাইং মাছটা আমি পাটা একটু ছেঁচে নেব, কারণ বাইং মাছটা রান্না করার পর একটু শক্ত হয়ে যায়, তাই পাটা একটু ছেঁচে নিলে এটা নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি নারকেল। এখানে আমি অর্ধেক নারকেলের চেয়ে একটু কম নারকেল নিয়েছি। আর এখন এই নারকেলটা আমি ব্লেন্ড করে নেব, তবে আপনারা চাইলে এটা পাটায় পিষিয়েও নিতে পারেন। এবার এই বাইং মাছটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সয়াবিন তেল, তবে এখানে আপনারা সরিষার তেলটা দিয়েও রান্না করে নিতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরা দারচিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচ। আর এলাচ 2টার কিন্তু আমি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। এবারে এলাচ আর দারচিনিটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেলের উপরে। এলাচ আর দারচিনিটা আমি তেলের উপরে ভেজে নিয়েছি। এবার এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আর এই মাছ ভুনাটায় কিন্তু পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমি সামান্য তেলের উপরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে আমি তেলের উপরে ভেজে নেব পেঁয়াজের সাথে। এই আদা রসুনটা ততক্ষণই তেলের উপরে ভেজে নেব যতক্ষণ এর থেকে কাঁচা ঘ্রাণটা না যাবে। তো আদা রসুনটাও কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে তেলের উপরে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে পানি, কারণ এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব, যাতে এই গুঁড়া মশলাটা পুড়ে না যায় সেই জন্য পানিটা অ্যাড করেছি। এবার এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আমি জিরার গুঁড়া, সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটাকে আমি 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তেলটাও কিন্তু উপরে চলে আসছে, খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটা। যে নারকেলটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত নারকেলটা আমি মশলার ভিতরে দিয়ে আমি মশলার সাথে নারকেলটা কিছুটা সময় কষিয়ে নিব। নারকেলটা মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এবারে ব্লেন্ডার জারটা ধুয়ে আমি আরেকটু পানি দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি নারকেলটার মশলাটার সাথে খুবই ভালো করে এখন কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু এই মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর উপরে কিন্তু এই মাছের স্বাদটা বেড়ে যাবে। আমি মশলার সাথে নারকেলটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এভাবে তেলটা যখন উপরে চলে আসবে তখন বুঝতে হবে পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা বাইং মাছগুলো। আর এই তো আমি বাইং মাছগুলো কিন্তু এভাবে করে ছেঁচে নিয়েছি, বেশি না, আমি একটু সামান্য করে ছেঁচে নিয়েছি। আর এভাবে করে ছেঁচে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার সমস্ত মাছগুলোকে আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার সব মাছগুলোকে আমি মশলা নারকেলের সাথে একটু খুব ভালো করে কষিয়ে নিব। তো মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করছি, কারণ এটাকে আমি বেশি ঝোল করব না, আর একটু মাখো মাখো করব। এবারে ঝোলের সাথে কিন্তু আমি মাছটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এটা রান্না করে নেব। আর এই 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু আমার মাছটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। আর এই 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকনা তুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব, তাহলে মাছটা কিন্তু সব দিক থেকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। মাছগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পুরোপুরি মাছটা হয়ে যাওয়া পর্যন্ত। আর যে ঝোলটা দিয়েছি সেই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো আমি 15 মিনিটে রান্না করে নিয়েছি। আর 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন আমি মাছটা একটু আলতো হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু মাছটা হয়ে আসছে, তাই একটু আলতো হাতেই কিন্তু মাছটা নাড়াচাড়া করে দিতে হবে।
মাছটা খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ 2টা দিয়েছি আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই বাইং মাছটা কিন্তু রান্নার শেষে কিন্তু এই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মাছটা খেতে খুবই টেস্ট লাগবে। যখন এটা আপনারা রান্না করবেন তাহলে বুঝবেন আসলে এই মাছটা খেতে কতটা দারুণ লাগে। কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি এই ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার জন্য। আমি এই বাইং মাছটা আরও 1-2 মিনিট রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি। আর বাস তৈরি হয়ে গেল এ পর্যায়ে আমার দারুণ স্বাদের নারকেল দিয়ে বাইং মাছ রান্নাটা। এবার এটা আমি চুলা অফ করে চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মাছ রান্নাটা কতটা মজার আর কতটা লোভনীয় হয়েছে। নারকেল দিয়ে এভাবে বাইং মাছটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। দোয়া আটা সাদা গরম ভাতের সাথে এই বাইং মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই টেস্টি হয়ে থাকে। আমার আজকের এই বাইং মাছের রেসিপিটা দেখে আপনার বাসায় অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই নারকেল দিয়ে বাইং মাছ রান্নার রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।